তাকে নিয়ে মনে আপনার জীবন চলতে হবে, এই কাজ করতে হবে, তখন আপনার কোনো জুলুম নির্যাতন কিন্তু কাজ নেই। কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে যাবেন, আপনার অঢেল সম্পদের মালিক, আপনি হজ করবেন, যাকাত দিবেন, যাই করেন না কেন আপনার কিন্তু বাধা আসবে না। সুন্দর কাজ করবেন, বাধা তখনই আসবে, সে বাধাটা কি জানেন, যখন আপনি আরেকজনের বলতে পারেন ভাই আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে হবে, আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, আসেন আমরা একসাথে আন্দোলনে কাজ করি, আপনাকে বিভিন্নভাবে সেটা বাধা দেবে। সেখানে আল্লাহ তাআলা বলেছে যে যারা এই আন্দোলনকে বাধা দেয়, সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা বাধা দেয় এবং আরেকজনের বাধা দেওয়ার জন্য চেষ্টা করে, এদের আমল কিন্তু হাবিতাত আমালাহুম। হাবিতাত মানে আমি নষ্ট করে দেব, ব্যর্থ করে দেব, ধ্বংস করে দেব আমালাহুম, তার যাবতীয় আমল সমূহ, কাজ সমূহ পুরো হাজির। তাহলে আল্লাহর হুকুমত হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে কি, যে কোরআনের হুকুমত বাস্তবায়ন করতে হবে, পক্ষে থাকতে হবে, হুকুম জারি করে দিতে হবে। হুকুম জারি করার পর অথবা আপনি বাধা দিচ্ছেন যে না এটা হবে না, এবং আরেকজন আসতে আপনি তাকেও বাধা ক্ষমতা করতে পারবে না, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন তাদের কার্যপ্রণালী আমল হচ্ছে কি হাবিতাত আমালাহু, আমি ধ্বংস করে দেব। প্রিয় হাজিরে, তো আজকে একবার চিন্তা করে দেখেন, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, কিন্তু ইসলাম আপনি মনে প্রাণে চান না। ইসলাম পৃথিবীতে যান, সুন্দর একটি সুশীল সমাজ গঠন হোক, যেই কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছে, যার কারণে শিয়াবে আবু তালিব অন্ধকার প্রকাশ্য কারাগারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর 13 দিন জেল খেটেছেন। ইতিহাস দেখেন কেমন, তাহলে এত পরিমাণ কষ্ট করেছে, যার কিঞ্চিত সাহাবারা কষ্ট করেছে, নবী রাসূলরা কষ্ট করেছে। আজকে যদি সেই কষ্টের দেখতে আমাদের উপর চলে আসে, আমরা কিন্তু আগেই কাজ হয়ে যাবো। এই কারণে আল্লাহ পাক বলেছেন, যেখানে আল্লাহ মুমিনদেরকে প্রশংসা করেছেন, মুমিন দিগকে আহ্বান করেছেন, সেখানে আল্লাহ বারবার বলেছে সত্যভাবে পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে, কারণ আমি তোমাদের যে কাজের হুকুম দেব এই কাজের বিপক্ষে যাওয়া যাবে না। প্রিয় হাজির, এই কারণে যারা মুমিন এদের কিন্তু বাধা বিপত্তি, জুলুম নির্যাতন, পরীক্ষা কিন্তু কাজ নেই। আর যারা মুমিন না, যারা কাফির, নাস্তিক, মুরতাদ, এদের উপর কোনো বাধা বিপত্তি আসবে না, এ তো নেই। তারা ইমানদার হবেন, মুমিন হবেন, বাধা কিন্তু আসবে। আপনি আজকে বললাম ইসলামের মধ্যে আছি, এটা আসছে আপনার বাধা বিপত্তি আসবে, আর আপনি বললাম ওটা কিছুই করি, আপনার কিছু বলবে না। কারণ যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, সে আসলে অস্বীকার করছে, ও একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। কারণ বুখারী লেখার আগে, বুখারী একটা কিতাব লেখে না, কিতাবুল আদব কিতাব লিখেছেন মুফরাদ, এই কিতাবের মধ্যে লেখছেন যে বিনা হিসেবে 6 জন মানুষ জাহান্নামে যাবে, বিনা হিসাব, কোনো হিসাব নেওয়া হবে না। তার মধ্যে হচ্ছে যারা পুরো হুকুমাতটা চায় পৃথিবীতে, এই কোরআন হুকুমাত চায়। 2 নম্বর আছে যারা নামাজ পড়ে। কিন্তু হাজির, তাহলে আমাদের সমাজ দেখেন কি, আমরা সাপ্তাহিক হিসেবে নামাজ শুক্রবারে বেছে নিচ্ছি, এই দিক চলে যান, শুক্রবার একদিন নামাজ পড়ি সপ্তাহে। কেউ মনে করে শুক্রবার যাবার, আমি তো বছরে 2 নামাজ পড়ি, অর্থাৎ আজহাই পড়ার ভিতরে পড়ি। যদি এমন কোনো বিধান থেকে, তাহলে রাসূল জানিয়ে দিত যে 2 ওয়াক্ত নামাজ পড়লে পরে, 2 দিন নামাজ পড়লে পরে তোমরা মুসলমান থাকতে পারবে। কিন্তু হাজিরিন, তাহলে আল্লাহর বক্তব্য হচ্ছে যে এই হিদায়াত আমি তোমাদের উপর দিলাম আমার পক্ষ থেকে, এটা তোমরা মেনে নিবে, মেনলে ভয় থাকবে না, চিন্তা থাকবে না। পক্ষান্তরে যারা অস্বীকার করবে, আমার এই বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জায়গা আছে আসহাবুন নার, জাহান্নাম, আগুনের মধ্যে, হুম ফিহা খালিদুন, এবং জাহান্নামে চলে যাওয়ার পর চিরকাল থাকবে, আর বের হওয়ার কোনো কার্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে সঠিকভাবে চলার তৌফিক দান। আসসালামু